কথায় বলে নারী তার শখের পুরুষের জন্য কি না করে। সেই শখের পুরুষে যদি তাকে কষ্ট দেয়, আঘাত দিয়ে কথা বলে এবং মানসিকভাবে অশান্তিতে রাখে, তখন একজন নারীর আর সীমা থাকে না। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ এমনই একজন নারীর গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যিনি কিনা স্বামীর দেওয়া শত আঘাত, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ডক্টরের কাছে এসে বলে, ম্যাডাম আপনার যত টাকা নেন আর দয়া করে আমার এই দাগগুলো আমাকে ঠিক করে দেন। তখন ডক্টর বলে, আপনার কি হয়েছে, আপনি পুরো ডিটেলস আমাকে খুলে বলতে পারেন। এবং ওই মহিলাটি বলল, ম্যাম আমার বাচ্চা হয়েছে, 3 বছর হয়েছে। আমার বাচ্চা হওয়ার কারণে অবশ্যই আমার হাজব্যান্ড খুশি, কিন্তু বাচ্চা হওয়ার পরে আমার যে স্টেজ মার্কগুলি আছে তার কারণে তার খুবই আমাকে দেখতে নাকি বাজে লাগে, আমাকে আগের মতো দেখতে লাগে না, এইভাবে অনেক ধরনের কটূক্তি কথা বলে। এগুলি ঠিক করতে হবে, আগের মতো তৈরি করতে হবে, এটা তো আল্লাহর দেওয়া প্রদত্ত জিনিস, কিভাবে আমি ঠিক করব বলেন, এটা তো আমি নিজে হাতে কখনো করিনি। তারপরে আমি অনেক পেজ ঘাঁটতে ঘাঁটতে দেখতে দেখতে দেখলাম যে স্টেজ মার্ক সম্পূর্ণভাবে রিমুভ করা যায়। এটা দেখে আমি ভাবলাম যে কোনো একটা ডক্টরের সাথে এই বিষয়ে আমার কথা বলা উচিত। অন্তত আমি আমার স্বামীর মতো হতে চাই, যাতে আমি আমার শত কষ্ট সহ্য করার পরও আমি আমার স্বামীর মনের মতো হতে পারি। সেই জন্য ম্যাম আপনার কাছে এসেছি, আপনি যেভাবেই পড়েন আমার এটাকে ঠিক করে দেন। তখন ডক্টর নাকি বলেছিল, অবশ্যই আমি আপনাকে এটা আল্লাহর রহমতে ঠিক করে দিতে পারবো, যেহেতু এটা স্টেজ মার্ক ট্রিটমেন্ট আর এটার খরচটাও অনেক ব্যয়বহুল, তো আপনি কি এটা বহন করতে পারবেন? তখন মহিলাটা বলেছিল, আপনার যত টাকা লাগে আপনি নেন, আপনি আমার এই দাগগুলো ঠিক করে দেন। আর সে নাকি তার হাজবেন্ডকে না জানিয়ে ট্রিটমেন্টটা নিতে এসেছিল। একজন মেয়ে কতটা অসহায় হলে এমন কাজ করতে পারে এবং সে তার হাজবেন্ডকে না জানিয়ে ট্রিটমেন্ট নিতে আসতে পারে। তো সে শুধু একটাই কথা বলেছিল, ম্যাম আপনি যেভাবে হোক আমার এই দাগগুলো ঠিক করে দেন, যাতে আমাকে সুন্দর দেখা, আমি আমার হাজবেন্ডের মনের মতো হতে চাই, সে যেমন চায় সেমন হতে চাই। যত ব্যথা লাগে, যত কষ্ট হয় আমি সহ্য করব, তারপরও আপনি দেখেন আমার সামর্থ্যর মধ্যে টাকা নিয়ে আপনি আমার এই স্টেজ মার্কটা রিমুভ করে দেন। তারপরে হচ্ছে সেই ডক্টর এই আপুটাকে ট্রিটমেন্ট দিয়ে দিয়ে অনেকটাই রিকভার করে। এরপরে ওই আপুটা যতবার ট্রিটমেন্ট নিতে এসেছে ততবারই বলেছে যে তার হাজব্যান্ড নাকি বলেছে যে তোমার বেলি তো আগের মতো অনেকটা হয়ে যাচ্ছে, কি করছো, কোনো সার্জিক্যাল তোমার এই পেটের দাগগুলো কি ঠিক করছো? তখন আমি হাসতাম এবং বলতাম না। তো আজ সেই আপুটা একদম সম্পূর্ণরূপে নাকি স্টেজ মার্কটা রিমুভ করতে পেরেছে এবং তার হাজব্যান্ড অনেক খুশি। তো সুতরাং একটা কথাই বলবো যে একজন নারী তার শখের পুরুষের জন্য কত ব্যথা যন্ত্রণা সহ্য করে তারপরে সে তার মনের মতো হতে চায়। সেই শখের পুরুষই যখন নারীকে আঘাত করে তখন সেই নারী কতটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যায়, শুধুমাত্র যাদের উপরেই হয়ে থাকে তারাই বুঝতে পারবে। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে নেক্সট কোনো। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ, এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকবেন, যাতে যাদের এই প্রবলেমগুলি আছে তারা অবশ্যই এই প্রবলেমগুলি সলভ করতে পারে। যে কোনো অ্যাস্থেটিক ক্লিনিকে গেলেই হচ্ছে গিয়ে এই ট্রিটমেন্টগুলি আপনারা পেয়ে যাবেন। এখন বাংলাদেশে অনেক 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 অ্যাস্থেটিক ক্লিনিকগুলি আছে, যার মাধ্যমে আপনারা আপনাদের স্টেজ মার্কগুলি রিমুভ করতে পারবেন পার্মানেন্টভাবে। আমি কাউকে প্রমোট করছি না। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।